গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো টার্বো সি এর একটা নতুন প্রোগ্রাম এবং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্যালিন্ড্রমিক নাম্বার। তো প্রথমেই সামান্য ধারণা প্যালিন্ড্রমিক নাম্বার সম্পর্কে নিয়ে নিচ্ছি। দেখুন, এই প্যালিন্ড্রমিক নাম্বার ইজ এ নাম্বার দ্যাট রিমেইনস দ্য সেম হোয়েন ইটস ডিজিট আর রিভার্সড। যখন কোনো একটা নাম্বারকে আমরা রিভার্স করব এবং যদি সেই সংখ্যাটাই আসে বা সেই ওয়ার্ডটাই আসে, ওয়ার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে সেটা হচ্ছে প্যালিন্ড্রমিক নাম্বার বা ওয়ার্ড বা ফ্রেজ। আচ্ছা, অর লেখা আছে এ নাম্বার দ্যাট রিমেইনস সেম ইভেন ইফ ইটস ডিজিট আর রিভার্স ইজ কল্ড এ প্যালিন্ড্রমিক নাম্বার। ঠিক আছে, তো এবার আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করব। দেখুন, আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে ইন্ট এন আর এস এস ইকুয়াল টু 0 এবং টি। তাহলে একটা হচ্ছে নাম্বার, আরেকটাকে আমরা এস সাম হিসেবে রাখবো, আর একটাকে আর নিয়েছি যেখানে আমরা রিমাইন্ডারটাকে রাখবো, এবং একটা টি কম্পেয়ার করার জন্য রেখেছি। ঠিক আছে, তো প্রিন্টে লেখা আছে এন্টার নাম্বার, স্ক্যানে হচ্ছে আপনার নাম্বারটাকে স্ক্যান করে নিল। এইবার টি সমান সমান এন, টি হচ্ছে গিয়ে আমরা যেখানে ভ্যালুটাকে রাখবো কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল টু এন, এন মানে আপনি যে নাম্বারটা দিচ্ছেন। ঠিক আছে, এইবার হোয়াইল এন গ্রেটার দ্যান 0, সাপোজ আমি এন 162 দিচ্ছি। তো হোয়াইল এন মানে কি 162 গ্রেটার দ্যান 0, এটা ইয়েস হচ্ছে। তাহলে লুপের মধ্যে ঢুকে যাচ্ছে, কি হবে না আর সমান সমান, তাহলে কী করছি আমরা আর এর মধ্যে ভ্যালুটাকে নিয়ে যাচ্ছি রিমাইন্ডার হিসেবে এন মানে নাম্বারটা মডুলো 10, এন মডুলো 10 মানে এখানে আমরা ভাগশেষটা বার করতে চাইছি। ঠিক আছে, এইবার এস ইকুয়াল টু এস ইন্টু 10 প্লাস আর। ঠিক আছে, এস ইন্টু 10 প্লাস আর। এবার কথা হচ্ছে এখানে একবার মডুলো করলাম, একবার ইন্টু করলাম, তারপরে আবার এন ইকুয়াল টু এন ডিভাইড 10। এটা কেন করছি না, আমাদেরকে এরকম লজিক বা আমরা জানি সবাই যে যদি কোনো সংখ্যাকে ভাঙতে হয় তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, এবং যদি সংখ্যাকে জুড়তে হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা এখানে লেখা আছে। এইবার আমরা একটু এটা একটু ডিসকাস করি। দেখুন, তাহলে কি বলা হলো, হোয়াইল এন, এন কত 162। এই যে দেখুন, এন হচ্ছে ইউজার ইনপুট, এন 162, 162 জিরোর বেশি, তাহলে 162কে 10 দিয়ে মডুলো করা হবে, এবং আমরা বার করছি হচ্ছে গিয়ে রিমাইন্ডার আর। আর দেখুন, আর হচ্ছে এই যে ভাগশেষটা, আর দাঁড়ালো আপনার আর ইকুয়াল টু 162 মডুলো 10 ইকুয়াল টু কত দাঁড়ালো 2। ঠিক আছে, এইবার এটা গেল। তাহলে আর এবার এস ইকুয়াল টু এস কত আছে না, দেখুন এখানে এস হচ্ছে 0, তাহলে এস ইকুয়াল টু এস ইন্টু মানে কি 0 ইন্টু 10, এটাকে কি না মার্জ করার জন্য, নাম্বারটাকে স্টোর করার জন্য, প্লাস আর, আর মানে কত আর হচ্ছে 2, তাহলে দাঁড়ালো 10 ইন্টু 0 মানে 0ই হচ্ছে, প্লাস 2 মানে 2, তাহলে এস দাঁড়ালো 2 মানে সামের মান হচ্ছে 2। এইবার এন ইকুয়াল টু এন ডিভাইড 10, এন মানে হচ্ছে নাম্বারটা 162, 162কে আমরা 10 দিয়ে ভাগ করেছি, এবং ভাগফল দাঁড়িয়েছে এন, এন সংখ্যা যেটা হচ্ছে এন ফর নেক্সট লেখা আছে দেখুন 16। তাহলে এটা হলো প্রথম ইটারেশন। এইবার ইটারেশন 2তে যখন যাচ্ছে তখন এন এর মান কত দাঁড়ালো, তাহলে এই যে 16, 16 দেখুন এন 16, তাহলে 16 কি 0-র বেশি, ইয়েস, তাহলে লুপের মধ্যে আবার ঢুকে গেল। সেখানে বলা হলো যে দেখুন আর ইকুয়াল টু এন মডুলো 10, তাহলে এবার 10 দিয়ে আমরা ভাগ করব নাম্বারটাকে, তাহলে 16 হচ্ছে আমাদের নাম্বারটা, 10 দিয়ে মডুলো করছি, এখানে রিমাইন্ডার বা ভাগশেষটা দাঁড়াচ্ছে আর, আর এর মান তাহলে 6, এবং এন এর মান হচ্ছে গিয়ে দাঁড়ালো দেখুন 10, 1কে 10, তার মানে এটা হচ্ছে 1। এইবার এস ইকুয়াল টু দেখে নিই, আপনার এস কত, আগের এস দেখুন এই যে 2 ইন্টু কী করতে হবে 10 দিয়ে করতে হবে, তাহলে 2 ইন্টু 10 মানে 20, প্লাস আর কত 6, 26 দাঁড়ালো, এবং এন এর মান কত দাঁড়ালো 1। ঠিক আছে, এইবার আবার থার্ড ইটারেশন যাচ্ছে। থার্ড ইটারেশন কি, এন এর মান হচ্ছে 1, তাহলে এবার দেখে নিই আমরা এন সংখ্যাটাকে 10 দিয়ে মডুলো করবো, যে আর সমান সমান এন মডুলো 10। তাহলে আমি এখানে 1কে আমরা 10 দিয়ে যখন ভাগ করব, তার মানে এটা ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে, যখন ভাগ করা যাচ্ছে না, তার মানে যদি আমরা এখানে ধরুন ভাগ করতে না পারি, যেহেতু আমাদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে এখানে রিমাইন্ডার মানে ভাগশেষ থাকবে হচ্ছে গিয়ে 1, এবং ভাগফল যেটা আছে সেটা তো ভাগ করাই যাচ্ছে না, তাহলে এখানে আমরা ভাগশেষটা পাচ্ছি হচ্ছে গিয়ে 1, যেটাকে আর এর মান বলা হচ্ছে, এবং যেটা আপনার ভাগফল সেটা কিন্তু করা যাচ্ছে না বলে এখানে 0, যেহেতু ইন্টিজার টাইপ আছে। ঠিক আছে, ইন্টিজার ফ্লোটিং পয়েন্ট নিতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে আর এর মান দাঁড়ালো 1, এবং এস এর মান কত, এস এর মান দেখুন এখানে 26, তাহলে 26 ইন্টু 10, এই যে এস ইন্টু 10 প্লাস আর, আর কত 1, তাহলে কত হলো 261। এবার এন এর মান কত হলো 0। ঠিক আছে, এইবার আমরা এখানে বলে রেখেছি টি সমান সমান এন, এন হচ্ছে 162, এবং টি এর মধ্যে সেটা রাখা আছে। এইবার আমরা একটা
কি চালালাম, কন্ডিশন চালালাম। ইফ টি, টি মানে কত আছে 162 সমান সমান এস, এস কত হলো 261, তাহলে দেখেন এই দুটো সমান হলো না, তাই জন্য এই নাম্বারটা নট প্যালিন্ড্রমিক। ঠিক আছে, তাহলে যদি এটা ইকুয়াল হয় তাহলে প্যালিন্ড্রমিক, আর যদি না হয় তাহলে প্যালিন্ড্রমিক নয়। যদি কেউ বুঝতে পারেননি তাদের জন্য আরও একবার প্রোগ্রামটা দেখানো হচ্ছে এবং সেটা প্যালিন্ড্রমিক নাম্বার হিসাবে। তাহলে সেম লজিক, ইউজার ইনপুট দিয়েছি, এবার 162 জায়গায় আমি 161, তাহলে 161কে যদি আমরা 10 দিয়ে মডুলো করি তাহলে একই রকম আপনার রিমাইন্ডার দাঁড়াচ্ছে হচ্ছে আর এর মান 1 এবং এন এর মান হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু 0 ইন্টু 10, তার মানে 0 ইন্টু 10, যেহেতু আপনার এস কত আছে, এস এর মান এই যে দেখুন এস 0, তাহলে 0 ইন্টু 10 প্লাস 1 মানে এস এর মান হলো 1 এবং আর এর মান হচ্ছে কত না, আর এর মান হচ্ছে গিয়ে আপনার কত দাঁড়ালো এটা, আর মানে হচ্ছে আপনার আর এর মধ্যে আমরা রাখছি এন মডুলো 10, তাহলে এটা হচ্ছে নাম্বারটা 161 মডুলো 10 করলে রিমাইন্ডার 1, তাহলে আর এর মধ্যে থাকলো 1 এবং নাম্বারটা কত হলো, নাম্বারটা হচ্ছে 16 মানে ভাগফলটা। নেক্সট ইটারেশন 2তে যখন যাচ্ছে, ইটারেশন 2তে কেন যাবে না, আপনার আপনি কম্পেয়ার করছেন হোয়াইল এন গ্রেটার দ্যান 0, এন মানে হচ্ছে নাম্বারটা, তাহলে আপনার নাম্বারটা কত আছে এবার 16, তো তাহলে 16 তো শূন্যর বেশি, তাহলে কি হবে আর ইকুয়াল টু 16 ডিভাইড মানে 16 মডুলো 10, তাহলে 16 মডুলো 10 যখন করা হচ্ছে তখন রিমাইন্ডার বলে দাঁড়াচ্ছে আর এর মান হচ্ছে 6 এবং এন এর মান হচ্ছে 1 এবং এস ইকুয়াল টু, তাহলে আগের এস কত আছে 1, তাহলে 1 ইন্টু 10, 10 1 10 প্লাস 6 16। নেক্সট এবার থার্ড ইটারেশনে যাবে, তো থার্ড ইটারেশনে ঠিক একই রকম লজিক, যে এটা হচ্ছে এন, এন এর কত আছে এই যে 1, তাহলে 1 তো শূন্যর বেশি, তাহলে এবার ইটারেশন লুপের মধ্যে ঢুকবে, সেখানে বলছে যে আমরা এন যে নাম্বারটা পেলাম 1, 1কে যদি আমরা 10 দিয়ে মডুলো করি তাহলে কি হবে, এতক্ষণ তাই করে আসলাম। তো তাহলে এবার যেহেতু দেখুন 1কে 10 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে রিমাইন্ডার হচ্ছে কি আপনার 1 দাঁড়াচ্ছে এবং ভাগশেষটা করা যাচ্ছে না বলে 0। আর কেন 0 সেটা আমরা বুঝতে পেরেছি যে ইন্টিজার ডেটা টাইপ ফ্লোটিং পয়েন্ট নিতে পারবে না, মানে দশমিকে হবে না। ঠিক আছে, তাহলে আর এর মান হলো গিয়ে 6 এবং এস এর মান হলো, আগের এস দেখুন 16 আছে, তাহলে 16 ইন্টু 10, এই যে এস ইন্টু 10, তাহলে 16 ইন্টু 10 হচ্ছে কত 260 প্লাস 1 261, আর এন এর মান তো 0 দাঁড়িয়েছে। ঠিক আছে, এইবার কন্ডিশন হচ্ছে যে ইফ টি, টি কত আছে, টি হচ্ছে আপনি যেটা দিয়েছেন 161, তো 161 ইকুয়াল টু কি এস, এস মানে হচ্ছে এই যেটা দেখুন 161, তাহলে এটা যেহেতু সমান হচ্ছে তাই জন্য এটা প্যালিন্ড্রমিক নাম্বার। ঠিক আছে, তো এইবার আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখি সিতে। ঠিক আছে, দেখিনি, তাহলে আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ কনাইউ ডট এইচ ভয়েড মেন এই সব লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, তাহলে আমরা নিয়েছি ইন্ট এন একটা নাম্বার নিয়েছি এবং আর রিমাইন্ডার হিসেবে নিয়েছি এবং এস ইকুয়াল টু আমি নিয়েছি হচ্ছে গিয়ে 0 আর একটা নিয়েছি টি। ঠিক আছে, তাহলে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এবার আমরা লিখব প্রিন্টএফ, প্রিন্টএফ হচ্ছে গিয়ে এন্টার ইওর নাম্বার, তাহলে আমি এখানে এন্টার ইওর নাম্বার করলাম, এবার নাম্বারটাকে স্ক্যান করবে, তাহলে স্ক্যানএফ দিলাম হচ্ছে গিয়ে %d অ্যাড্রেস এন নাম্বারটা। ঠিক আছে, তাহলে নাম্বারটাকে স্ক্যান করলো। এইবার কি বলছে যে আমরা এখানে ক্লিয়ার স্ক্রিন দিতে ভুলে গেলাম, তো ঠিক আছে দিয়ে দিচ্ছি, তাহলে CLRSCR, ব্যাস, তাহলে প্রিন্টএফ স্ক্যানএফ হয়ে গেছে। এইবার বলেছে যে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে রাখছি, সেটা হচ্ছে টি ইকুয়াল টু এন, তাহলে টি ইকুয়াল টু এন মানে আপনি যে নাম্বারটা দেবেন সেটা টি এর মধ্যে গিয়ে স্টোর হলো। এইবার আমরা কন্ডিশন চেক করছি, ওয়াইল একটু ট্যাব দিয়ে করি, ধরে লিখলাম হচ্ছে গিয়ে ওয়াইল এন, এন মানে হচ্ছে আপনি কত দিয়েছেন 161 বা 162 যেটা দেবেন সেটা যদি 0-র বেশি হয়, তাহলে হোয়াইল এন গ্রেটার দ্যান 0, তাহলে কি হবে, আমরা এটা কি লিখলাম, হোয়াইল হচ্ছে একটা লুপের নাম, তাহলে লুপের মধ্যে ঢুকে পড়বে আর সেখানে কি চেক করবে না আর মডুলো, তাহলে আর মডুলো 10, আর মডুলো 10, তাহলে কি হচ্ছে যে রিমাইন্ডারটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আর ইকুয়াল টু এন মডুলো 10, তাহলে আর ইকুয়াল টু নাম্বারটাকে কী করবে 10 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এবং আর এর মধ্যে সেটা স্টোর হবে এবং এস ইকুয়াল টু হচ্ছে এস কত আছে উপরে দেখুন 0, তাহলে 0 ইন্টু 10, তাহলে উপরের পোর্শনটা হচ্ছে কী করবে স্প্লিট করার জন্য নাম্বারটাকে ভাঙার জন্য, এবং এস এর মধ্যে নাম্বারটাকে আমরা কী করবো স্টোর করব, তাহলে এস ইন্টু 10 প্লাস আর। ঠিক আছে, যেটা আমি একটু আগে দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এবার এন এর মান হচ্ছে গিয়ে এন মানে হচ্ছে এন ফর নেক্সট যেটা আপনি দেখতে পেলেন, তাহলে এন ইকুয়াল টু এন ডিভাইড 10। ঠিক আছে, এন ইকুয়াল টু এন ডিভাইড 10, ব্যাস। এটা কতক্ষণ চলবে, যতক্ষণ লুপটা চলতে থাকবে, মানে যতক্ষণ এন এর মান এন গ্রেটার দ্যান 0, মানে কি
নাম্বারটা 0 থেকে যতক্ষণ বেশি হবে ততক্ষণ এটা চলতে থাকবে, ঠিক আছে। এইবার এটা চলার পরে এবার আমরা একটা লুপ কন্ডিশন চালিয়েছি, যদি টি ইকুয়াল টু এস, যদি টি ইকুয়াল টু এস হয় তাহলে কী হবে, নাম্বারটা প্যালিন্ড্রমিক, আর না হয় প্যালিন্ড্রমিক নয়, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম ইফ টি ইকুয়াল টু এস, তাহলে হচ্ছে প্রিন্টএফ আমরা লিখব দিস ইজ এ, বা আমরা এমনটাও লিখতে পারি কনগ্রাটস দিস ইজ এ প্যালিন্ড্রমিক নাম্বার, ফুল স্টপ, ঠিক আছে। তাহলে লেখা হচ্ছে কনগ্রাটস কমা দিচ্ছি দিস ইজ এ প্যালিন্ড্রমিক নাম্বার। এলস, যদি তা না হয় তাহলে একই রকম প্রিন্টএফ সরি কমা দিস ইজ নট এ প্যালিন্ড্রমিক নাম্বার, ঠিক আছে। তাহলে খুব ইজি ব্যাপার, গেট সিএস লেখা আছে, একবার কম্পাইল করে দেখি, কম্পাইল করলে এরর কিছু, আচ্ছা 3টে এরর দেখাচ্ছে, দেখিনি কোথায় দেখাচ্ছে, ঠিক আছে। ডিক্লারেশন সিনটেক্স এরর দেখাচ্ছে, ও এখানে কমার পরিবর্তে ফুল স্টপ পড়ে গেছে, ঠিক আছে। এরকম টুকিটাকি ভুল হলে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন। তো ঠিক আছে, এখন মোটামুটি এরর নেই, এবার আমরা চেক করব। ধরুন আমি রান করে দিলাম, সেটা হচ্ছে 161, তাহলে কী দেখাচ্ছে কনগ্রাটস দিস ইজ এ প্যালিন্ড্রমিক নাম্বার, ফাইন। এবার ধরুন আমি দিচ্ছি 162, তাহলে কী দেখাচ্ছে সরি দিস ইজ নট এ প্যালিন্ড্রমিক নাম্বার, ঠিক আছে। আবার দেখাচ্ছি 1331, এন্টার, কী দেখাচ্ছে কনগ্রাটস দিস ইজ এ প্যালিন্ড্রমিক নাম্বার। এইবার দেখে নিই 1441 যখন দেবো তখন কিন্তু অ্যান্সারটা ভুল দেখাবে, এক্ষেত্রে ঠিকই দেখাচ্ছে কনগ্রাটস। আবার একটু বড় রেঞ্জ দিচ্ছি 124421, তো এবার এন্টার দিলে দেখুন সরি দেখাচ্ছে, কিন্তু এটা হয়তো প্যালিন্ড্রমিক নাম্বার। তার মানেটা কি, মানেটা হচ্ছে যে ইন্টিজারের একটা রেঞ্জ আছে, ঠিক আছে। দেখুন কম রেঞ্জে যখন আপনি দেবেন, ধরুন কি 1331, তখন তো নিয়ে নিচ্ছে, কারণ সরি এটা কী দেখাচ্ছে কনগ্রাটস দেখাচ্ছে দিস ইজ এ প্যালিন্ড্রমিক। কিন্তু যখন বড় রেঞ্জ দেবেন তখন কিন্তু এটা নিতে পারবে না, তখন আপনাকে কী করতে হবে, ইন্টিজারটাকে চেঞ্জ করতে হবে, লং ইন্ট বা ফ্লোট বা ডাবল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।